ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার খুব সুন্দর সন্ধ্যায় তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। এ হচ্ছে সৌম্যদীপ, তার নতুন চাকরি হয়েছে, তাই তো মাসি পিসি সবাইকে সঙ্গে নিয়ে আজকে ওর তরফ থেকে পার্টি। হ্যাঁ, আমরা রাত্রে ডিনার করতে চলে আসলাম একটা খুব সুন্দর ক্যাফেতে। পরে নাম বলছি তো সৌম্যদীপ বারবারই বলছে, আন্টি কী খাবে অর্ডার করো। মনে মনে ভাবলাম, বাবা আমি তো নামই জানি না এত কিছুর, সেই কিছু কিছু কমন নাম, যেমন চিলি চিকেন, ফ্রাইড রাইস, এগ রোল, মোগলাই পরোটা, আর এগুলোর বাইরে অন্য কিছু নাম জানি না। তবে সৌম্যদীপ অনেক কিছুর অর্ডার দিল, যদিও একটা বিশেষ জিনিসের আজকে দেখতে পেলাম। তো এই জিনিসটা আমি কখনো নামও শুনিনি, কাছের থেকে দেখা তো দূরের কথা। এই যে দেখো, এটার নাম হচ্ছে সিজলার। তো এটা দেখে সত্যি খুব ভালো লাগলো। এটা দেখলাম মানে বাঁধাকপির পাতার ভিতরে চিকেন ছিল, রাইস ছিল, সবগুলো একসাথে স্টিম করে কুক করে এটা মানে নিয়ে আসছে। তো দেখে সত্যি এটা খুব ভালো লাগলো। খেতেও কিন্তু তেমন একটা মানে খারাপও ছিল না, আবার খুব একটা ভালো ছিল না, তবে দেখেই একদম মন ভরে গেছে, সত্যি ভালো লাগলো। নাম কি বললাম বলো তো? হ্যাঁ, সিজলার। তো আমি তেমনভাবে সত্যি কথা কি রেস্টুরেন্টে যাই না, আর যদিও যাই ওই কমন কয়েকটা জিনিসেই খাই। তবে বেশ ভালো লাগলো আজকে ডিনার করে, থ্যাঙ্কস টু সৌম্যদীপ। তো সবাই মিলে ডিনার করা হয়ে গেলো। তো আমার সব থেকে কী ভালো লাগে জানো, কোনো ক্যাফেতে বা কোনো রেস্টুরেন্টে গেলে খেতে কী ভালো লাগে জানো তো? হ্যাঁ, এই যে মিষ্টি জিরা বা সব বলে এটা আমি বেশ মুট করে কিন্তু খেয়ে নিই। তো বেশ অনেকখানি আমি মুখে ঢুকিয়ে চিবোতে এবার চলো তোমাদের সাথে গল্প করব, আরও ক্যাফেটার চারিদিকের পরিবেশটা তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর চারিদিকের পরিবেশটা, তবে একদম ছিমছাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কিন্তু ছিল, যেন মনে হচ্ছিল সত্যজিৎ রায়ের কোনো ফিল্ম সিটির গল্প শুটিং হচ্ছে। হ্যাঁ, খুব ভালো লাগছিল, একদম সিম্পল। তবে বলে দিই, সিক্রেট রুমও কিন্তু আছে। হ্যাঁ, এখানে 2-4টা সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে গেলেই একদম সিক্রেট 2-4টা রুম আছে, যেখানে একদম মুখোমুখি 2টো চেয়ারই রাখা আছে। যাবে নাকি সেখানে? আর আমরা হলাম রাবণের দল, যেখানে যাই গ্রুপ বেঁধে যাই। ওই একা ছোড়া তো মানে যেতে পারি না, আর সময়ও হয় না। তবে যাই হোক, দেখে কিন্তু ভারী লোভ হচ্ছিল। ভাবছিলাম, আহারে বিয়ের আগে যদি আসতে পারতাম, এখানে বসে না দুটো গল্প করতে পারতাম। প্রেম যখন করতাম না জানো, জায়গায় পেতাম না কথা বলার, কত কষ্ট ছিল। সেই বড় চিঠি লিখে আদান প্রদান করা হতো। তবে যাই হোক, জায়গাটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম, পারলে আসতে পারবে। আর মুখোমুখি বসবে আর এই গানটা করবে, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। তারপর একটু মিষ্টির আইটেমও ছিল। তবে যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। তোমার নামটা তো বলতে হবে তোমাদেরকে, তাই না? নাম ছিল এটার ব্রাদারহুড ক্যাফে। সত্যি ভালো ছিল না? চারিদিকের পরিবেশটা সুন্দর ছিল। ভিডিওটি কেমন হয়েছে? ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।